বৈষ্ণোদেবী মন্দিরের কাহিনী। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় বৈষ্ণোদেবী আসলে মহাশক্তির তিন রূপ, মা মহাকালী, মা মহালক্ষ্মী ও মা মহাসরস্বতীর সম্মিলিত শক্তি। কথিত আছে ত্রেতা যুগে এক অসুর ভৈরবনাথ কঠোর তপস্যা করে শক্তিশালী হয়ে ওঠে। সে বৈষ্ণোদেবীর শক্তি দখল করতে চেয়েছিল। দেবী তখন গুহার ভেতরে গিয়ে ধ্যান করতে থাকেন। ভক্ত শ্রী রামকৃষ্ণ ভৈরবকে বারবার সতর্ক করলেও সে শুনল না। অবশেষে দেবী নিজেই ভৈরবকে বধ করেন। ভৈরব মৃত্যুর আগে ক্ষমা চাইলে দেবী তাকে বর দেন যে ভক্তরা যখন তার দর্শনে আসবে তখন ভৈরবনাথের দর্শনও পূর্ণ হবে। সেই কারণে আজও ভক্তরা বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার পর ভৈরবনাথ মন্দিরেও যান। বলা হয় বৈষ্ণোদেবীর গুহার মধ্যে তিনটি প্রাকৃতিক শিলা রয়েছে, যেগুলোকে বলা হয় পিণ্ডি। এগুলোই মহাশক্তির তিন রূপের প্রতীক, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেঁটে বা যাত্রাপথে গিয়ে এই গুহায় দেবীর দর্শন নেন। বিশ্বাস, এখানে মা বৈষ্ণোদেবীর কৃপা পেলে মনোবাসনা পূর্ণ হয়।